শুধুমাত্র আপনারা ভালোবাসেন বলে আপনাদের দেখাবো বলে এসেছি সেই ডেড এন্ড প্রান্ততে এই মুহূর্তে আমরা এই ডেড এন্ড প্রান্ত থেকে নেমে যাব এবং এখানে কিন্তু গহীন জঙ্গল, সেই জঙ্গলের মধ্য দিয়ে যাব এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে বন্য সাপদের উৎপাত আছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে সাপ খোপের ভয় আছে এবং এটি প্রায় এখানে দংশন হয়ে অনেকের প্রাণহানিও ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও এই জঙ্গলের মধ্য দিয়ে যে সরু একটুখানি পথ আছে এবং যেটি খুবই ঢাল, অর্থাৎ গড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা, আকাশে মেঘের ঘনঘটা এবং সেই ঢাল পথ দিয়ে আমরা নেমে যাব এবং দুই রেল লাইন থেকে আস্তে আস্তে নেমে আসছি এবং এই ঢাল দিয়ে নেমে আসছি। এটি দেখানোর উদ্দেশ্য এই নয় যে আপনারা আমার প্রতি সহানুভূতিশীল হবেন এবং বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেটি নয়, কিন্তু আমাদের দেখানোর এই উদ্দেশ্য যে এই রেলপথটি চালু হোক এবং এই রেলপথ চালু হলে আমাদের যতই কষ্ট হোক এই রেলপথের ছবি আমরা কিন্তু করতেই থাকবো। নমস্কার বন্ধুরা, আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে ঠিক কামারপুকুর স্টেশনের পর যে আন্ডার ভেহিকেল পাসিংটি আছে তার ওপর থেকে আপনাদের এই দৃশ্য দেখাচ্ছি। দেখুন, এরপরই কিন্তু আরও 9টি মেজর ব্রিজ তৈরি হচ্ছে এবং সেই 9টি মেজর ব্রিজের মধ্যে এটি অন্যতম একটি মেজর ব্রিজ, যেখানে পাইলিং ক্যাপ তৈরির কাজ চলছে এবং সেই দৃশ্য আপনারা দেখছেন কিভাবে যে প্রথমে পাইলিং করা হয়, তারপর সেই পাইলিং ক্যাপ তৈরি করার জন্য পাইলিং ক্যাপ যতটি করা হয়েছে সেখান থেকে জেসিবি মেশিনের সাহায্যে প্রায় 6 ফুটের মতো বা তারও বেশি অংশ কেটে বের করা হয় মাটির নিচের, এবং সেইখানে এই যে অংশটি ঢালাই দেওয়া হয়েছিল সেই ঢালাই অংশটিকে ভেঙে ফেলা হয় এবং শুধুমাত্র যে রডগুলি সেই রডগুলিকে বের করে তার সঙ্গে পাইলিং করা হয়, অর্থাৎ তার সঙ্গে পাইলিং ক্যাপ তৈরি করা হয় নতুন রড জুড়ে। তো এইভাবেই কিন্তু এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন সেই আন্ডার ভেহিকেল পাসিং এরও পাইলিং করা হয়েছিল এবং পাইলিং ক্যাপ তৈরি করা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এরপর আপনাদের দেখুন দেখাচ্ছি ঠিক এই জায়গাটি, স্লিপারগুলি সব ঘন জঙ্গলে ঢাকা পড়ে আছে, খুব শীঘ্রই কাজ হবে এবং এখান দিয়ে ট্রেন চলবে কামারপুকুর স্টেশনের পরবর্তী এই অংশ এবং এদিকে সোজা চলে যাচ্ছে জয়রামবাটি। আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে একদম সেই শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে ভাবাদিঘির আগে পর্যন্ত রেল প্যানেল পড়েছে এবং স্লিপার বেছানো আছে সেইখানে, এবং এইখান থেকে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। একদম থেকে যে ইলেকট্রিকের পিলারগুলি সেগুলি কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং এই দিকে রেল লাইনটি কিন্তু পাতা আছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাবাদিঘির আগে পর্যন্ত যে রেল প্যানেল সেগুলি কিন্তু পড়েছে, সেগুলিও কিন্তু আপনাদের দেখাচ্ছি এবং এই রেল প্যানেল যেগুলি পাতা আছে বর্তমানে এগুলিকে কিন্তু তুলে ফেলা হবে এবং তুলে এখানে 62 কিলোর যে রেল প্যানেল সেটি কিন্তু দেয়া হবে। তো বন্ধুরা, প্লেস ডিভিআর চ্যানেল সবসময় আপনাদের সঠিক তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপিত করার যে প্রয়াস রাখে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এসেছি ঠিক ভাবাদিঘির আগে পর্যন্ত যে রেল লাইনটি পাতা আছে কিন্তু ভাবাদিঘির কারণে সংযুক্তিকরণ হয়নি এবং ওইদিকে উদয়পুরের পরবর্তীতেও রেল লাইনটি পাতা আছে, সেই দৃশ্য দেখাতেই আজকে আপনাদের কাছে সম্পূর্ণ রূপ সে পাবে। কেননা মোশাগ্রাম দিয়ে যে হাওড়া যাওয়ার লাইন সেটি মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেটি জানেন যে চালু করেছেন 28 তারিখে এবং সেখানে ট্রেন চলছে এবং পুরুলিয়া যাচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস, তাছাড়াও বিভিন্ন ট্রেন যাবে, সেখানে আরও নতুন ট্রেনও দেওয়া হবে, তো সেগুলি হবে। আর আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি, দিঘির আগে পর্যন্ত কোনো কাজ হয়নি, এটি হচ্ছে একদম শেষ প্রান্ত। ভাবাদিঘির আগে পর্যন্ত যা কাজ হয়েছে সেটি এইখানেই এবং এখানেই শেষ হয়েছে এবং এরপর দূরে দেখা যাচ্ছে ভাবাদিঘি। বন্ধু, পিছনে আছে রেল লাইন, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের গোঘাটের পর ভাবাদিঘির আগে সেই অংশের আন্ডার রেল লাইন থেকে আস্তে আস্তে নেমে আসছি এবং এই ঢাল দিয়ে নেমে আসছি। চালু হলে আমাদের যতই কষ্ট হোক এই রেলপথের ছবি আমরা কিন্তু করতেই থাকবো এবং এই সেই আন্ডার ভেহিকেল পাসিং যেটি দেখতে পাচ্ছেন ভাবাদিঘির আগে, যেটি ঠিক গির্জাতলায় যে উঠছে সেই জায়গাটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং দূরে দেখুন দেখা যাচ্ছে ভাবাদিঘি, সে দৃশ্যও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে প্রচুর যানবাহন যাতায়াত করছে প্রতিনিয়ত। দেখুন এখানে বৃষ্টির জল পড়ছে কিন্তু প্রচুর যানবাহন কিন্তু এখানে যাতায়াত করছে প্রতিনিয়ত। শুধুমাত্র আপনারা ভালোবাসেন বলে আপনাদের দেখাবো বলে এসেছি সেই ডেড এন্ড প্রান্ততে এই মুহূর্তে আমরা এই ডেড এন্ড প্রান্ত থেকে নেমে যাব এবং এখানে কিন্তু গহীন জঙ্গল, সেই জঙ্গলের মধ্য দিয়ে যাব এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে বন্য সাপদের উৎপাত আছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে সাপ খোপের ভয় আছে এবং এটি প্রায় এখানে দংশন হয়ে অনেকের প্রাণহানিও ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও
এই জঙ্গলের মধ্য দিয়ে যে সরু একটুখানি পথ আছে এবং যেটি খুবই ঢাল অর্থাৎ গড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা, আকাশে মেঘের ঘনঘটা, এবং সেই ঢাল পথ দিয়ে আমরা নেমে যাব এবং দূরে আমাদের বাহন দাঁড়িয়ে আছে, সেই বাহনের কাছে যাব। তো চলুন যাওয়া যাক এবং আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। এই জায়গাটি নামার সময় হয়তো ছবি একটু অস্পষ্ট আসবে এবং পড়ে যাওয়ার ভয় খুব আছে। দেখুন এত কষ্ট করে আপনাদের সামনে আমরা ভিডিও পরিবেশন করি, পায়েতে এখনও বর্ষাতি প্যান্টটি আছে, জামাটি খুলে রেখে এসেছি। বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, এই মুহূর্তে বৃষ্টি বন্ধ হয়েছে এবং আমরা নামছি। এই ঢাল বেয়ে যেতে হবে আমাদের, ঠিক এই যে আন্ডার ভেহিকেল পাসিংয়ের পাশে আমাদের গাড়ি রাখা আছে সেইখান পর্যন্ত ভেহিকেল পাসিং। আর আপনাদের দেখাতে আমি বেরিয়েছি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন।